তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব থার্ড সামারটিভ ইভালুয়েশন 2024 ক্লাস 9 ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, তোমাদের পূর্ণমান হলো 90, সময় হলো 3 ঘন্টা 30 মিনিট। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বিভাগ কত তোমাদের থাকবে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টি প্রশ্ন থাকবে, 14 নাম্বার। তো প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। কি বলা আছে যে আমাদের রাজ্যে এনটিপিসি পরিচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র হলো, দেখো এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফারাক্কা। তো ফারাক্কা হলো আমাদের রাজ্যের এনটিপিসি পরিচালিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। তারপরে দেখো, কোনো অঞ্চলে খরা দেখা দেয় যদি বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ড্যাশ কম হয়। তো স্বাভাবিকের তুলনায় যদি 25% কম হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, খরা বলবো। ঠিক আছে। এরপর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ্যের বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয়। এরপর প্রশ্ন দেখে নেব, বারিন্দ অঞ্চল গঠিত। তো সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বরটা, দক্ষিণ দিনাজপুর ও মালদার পূর্বাংশ নিয়ে বারিন্দ অঞ্চল গঠিত। এরপরে প্রশ্ন দেখো, ময়ূরাক্ষীর একটি উপনদী হলো। তো ময়ূরাক্ষীর একটি উপনদী কি, কোপাই। তো কোপাই হলো ময়ূরাক্ষীর একটি উপনদী। এরপরে দেখো, আমাদের রাজ্যের তাল অঞ্চল হলো এক প্রকার হ্রদ সমভূমি। তাল অঞ্চল কি এক প্রকার হ্রদ সমভূমি। এরপরে দেখো, আন্টার্কটিকায় অবস্থিত একটি আগ্নেয়গিরি হলো। তো আন্টার্কটিকায় অবস্থিত একটি আগ্নেয়গিরি হলো কি, মাউন্ট এরেবাস। তো মাউন্ট এরেবাস হলো কি আন্টার্কটিকার একটি আগ্নেয়গিরি। তারপরে দেখো, এলিভেটেড স্তর হলো। তো এলিভেটেড স্তর কাকে বলা হয়, এই স্তরকে বলা হয় এলিভেটেড স্তর। এরপর প্রশ্ন দেখো, একটি প্রবাহমান সম্পদের উদাহরণ। তো প্রবাহমান সম্পদের উদাহরণ কি হয়ে যাবে, তৃণভূমি। এরপর প্রশ্ন দেখো, লোহার সর্বোৎকৃষ্ট আকরিকটি হলো। তো লোহার সর্বোৎকৃষ্ট আকরিক হলো ম্যাগনেটাইট। ইউনেস্কো দ্বারা 1987 সালে পশ্চিমবঙ্গে অবস্থিত যে অঞ্চলটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে সেটি হয়ে যাবে কি, সুন্দরবন। তো সুন্দরবন 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে। তো পৃথিবীর উপর কল্পিত মোট অক্ষরেখার সংখ্যা, তো মোট অক্ষরেখার সংখ্যা হয়ে যাবে 179টি। এরপরে দেখো, দক্ষিণ অয়নান্ত দিবস। তো দক্ষিণ অয়নান্ত দিবস হয়ে যাবে তোমাদের 22 ডিসেম্বর। মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি ড্যাশ বেশি দীর্ঘ। তো 43 কিমি বেশি দীর্ঘ। এরপরে দেখো, বিভাগ খতে শুদ্ধ ও শুদ্ধ। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন কম হয়। অশুদ্ধ, ইউরেনাস আবর্তনের দিক উত্তর থেকে দক্ষিণে, এটা কি হয়ে যাবে শুদ্ধ। পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে অবস্থান করে, এটা হয়ে যাবে অশুদ্ধ। এরপর দেখো, গিরিজনী আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে, তো এটা শুদ্ধ। ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক কার্যকরী হয়, তো এটা শুদ্ধ। তারপর দেখো, উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তাকে, শুদ্ধ। তারপর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 6টি প্রশ্ন আছে, 6 নাম্বার। প্রথম প্রশ্ন, ভারতীয় সার্বেক্ষণ বিভাগের সদর দপ্তর রয়েছে ড্যাশ। তো দেরাদুন হয়ে যাবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের ড্যাশ শহরের উপর ভাগীরথীর নাম হয়েছে হুগলি, তো হয়ে যাবে পলাশী। ড্যাশকে ভারতের শেফিল্ড আখ্যা দেওয়া হয়েছে। তো হাওড়াকে ভারতের শেফিল্ড আখ্যা দেওয়া হয়েছে। বাইলাডিলা লৌহখনিটি ড্যাশ রাজ্যে অবস্থিত। তো ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এরপরে প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত জামনগর। তো গুজরাটের জামনগরে পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত। কলকাতার অক্ষাংশ হলো ড্যাশ। তো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর হলো কলকাতার অক্ষাংশ। তারপর দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও। 4টি প্রশ্ন আছে। 4 নাম্বার, দেশান্তর রেখার অপর নাম কি, অথবা দেওয়া আছে বেডফোর্ড লেভেল পরীক্ষা কি প্রমাণ করে। তো দেশান্তর রেখার অপর নাম হয়ে যাবে দ্রাঘিমা রেখা। আর বেডফোর্ড লেভেল পরীক্ষা কি প্রমাণ করে, তো পৃথিবীর গোল আকৃতির প্রমাণ করে কে, বেডফোর্ড লেভেল পরীক্ষা। তারপর দেখো, পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে কি হবে, অথবা দেওয়া আছে ব্লিজার্ড কি। তো দেখো, পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে দিন রাত্রি হবে না, অর্থাৎ পৃথিবীর অর্ধাংশ রাত থাকবে আর অর্ধাংশতে কি থাকবে, দিন থাকবে। ব্লিজার্ড কি, তো ব্লিজার্ড হলো কি তুষারঝড়। তো তুষারঝড়কে কি বলা হয়, ব্লিজার্ড। তারপরে দেওয়া আছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি, আর সিআইএল এর সম্পূর্ণ নাম লেখো।
তো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো সান্দাকফু, আর CIL এর ফুল ফর্ম হলো কোল ইন্ডিয়া লিমিটেড। তারপর প্রশ্ন দেখো, নর ওয়েস্টার কি, অথবা মানচিত্রের দুটি অপরিহার্য উপাদানের নাম লেখো। তো নর ওয়েস্টার, কালবৈশাখী ঝড়কে নর ওয়েস্টার বলা হয়। অথবা প্রশ্ন, স্কেল ও সাংকেতিক চিহ্ন। তো মানচিত্রের দুটি অপরিহার্য উপাদান হলো স্কেল ও সাংকেতিক চিহ্ন। তারপরে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন, কুলিক পক্ষীরালয়। তো কুলিক পক্ষীরালয় রায়গঞ্জে অবস্থিত, মিলিয়ন শহর নয়। তো শিলিগুড়ি মিলিয়ন শহর নয়। হেকলা, হেকলা হয়ে যাবে মধ্য আটলান্টিক বলয়। তারপরে দ্য গ্রেট রিফট ভ্যালি, পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ। তারপরে দেখো, কটপেক্সি আগ্নেয়গিরি হবে কি, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি। ওজন ডেল সালাড হয়ে যাবে প্রশান্ত মহাসাগরীয় বলয়। তো কুলিকটা কি ছিল, শিলিগুড়ি। আর তোমাদের মিলিয়ন শহর নয় যেটা ছিল সেটা হয়ে যাবে কি শিলিগুড়ি, কুলিক পক্ষীরালয়টা হয়ে যাবে তোমাদের রায়গঞ্জ, মিলিয়ন শহর নয় শিলিগুড়ি। তারপর দেখো বিভাগ গতে তোমাদের থাকছে 2 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্ন আছে, 12 নম্বর। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে যে আউটসোর্সিং বলতে কি বুঝো, অথবা দিয়ে দেওয়া আছে পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখো। মুম্বাই হাইকি বিপর্যয় বলতে কি বুঝো, ভারতের বৃহত্তম লিগনাইট ভান্ডার কটি, অথবা গিরিজনী আলোনে কোন প্রকার পর্বতের সৃষ্টি হয়। তবে দুটি স্থান ভিন্ন গোলার্ধে অবস্থিত হলে দ্রাঘিমা পার্থক্য কিভাবে নির্ণয় করবে। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। পৃথিবীর অপসর অবস্থান বলতে কি বুঝো, অথবা পৃথিবীর আকৃতি ও বিগত গোলক হওয়ার কারণ কি। সবরগ্রাম শৃঙ্গ কোন শৈলশিলার অংশ। বক্সা জয়ন্তী পাহাড় তিস্তার কোন দিকে অবস্থিত। অথবা দেওয়া আছে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত। ভারতের জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গ কোন স্থানে রয়েছে। বিভাগ গ, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উত্তাপ কমার কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। অথবা অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। সংক্ষেপে ব্যাখ্যা করো। সুচারলাইন, বেনিয়েভ জোন, মাটি ক্ষয়ে মানুষের ভূমিকা কতখানি। সম্পদের কার্যকরী তত্ত্ব বলতে কি বুঝো। গচ্ছিত সম্পদ, প্রভাবান সম্পদের মধ্যে পার্থক্য লেখো। পশ্চিমবঙ্গের ঋতু আমাদের জীবনে কি প্রভাব ফেলেছে। তারপরে আমাদের রাজ্যের বদ্বীপ সমভূমির অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য চিত্রসহ বর্ণনা করো। বিভাগ মতে দেখো, গ্রিনিচ থেকে মধ্যাহ্ন সময় সংকেত পাঠানো হলো। এই সময় সংকেত কোনো স্থানে গ্রিনিচ সময় অনুসারে বিকেল 4:32 পাওয়া গেল। যদি সময় সংকেত ওই স্থানে পৌঁছাতে 2 মিনিট সময় নেয় তবে ওই স্থানে দ্রাঘিমা কত। তো তোমাদের একটা কিন্তু অঙ্ক থাকবে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার সর্বাধুনিক মতবাদটি চিত্রসহ ব্যাখ্যা করো। আবহবিকারের শ্রেণীবিভাগ করো। এর মধ্যে রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো। কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, মহাবিষুব, জল বিষুবে পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্যের কিভাবে পরিবর্তন হয় তা চিত্রসহ বুঝিয়ে দাও। 5 দাগে দেওয়া আছে ভারতের তাপবিদ্যুৎ শক্তি উৎপাদনের কেন্দ্রগুলির পরিচয় দাও। পূর্ব ভারতের তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলির একদেশীয় ভবনের কারণগুলি লেখো। তারপরে দেখো, ভারতের খনিতের উত্তোলক অঞ্চলগুলি চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় দাও। খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের পার্বত্য মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি তুলনামূলক আলোচনা করো। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে এবং গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে বিভাগ চতে তোমাদের 10টি ম্যাপ পয়েন্টিং করতে হবে। কি দেওয়া আছে যে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। কি দেওয়া আছে, একটি পর্যটন ক্ষেত্র, সক্রিয় বদ্বীপ অঞ্চল, প্রাসাদ নগরী, তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, লেটেরাইট ও লালমাটি, তরাই ডুয়ার্স অঞ্চলের উদ্ভিদ, পাট উৎপাদক অঞ্চল, সিঙ্গালীলা শৈলশিরা, প্রধান নদী, লৌহ ইস্পাত শিল্পাঞ্চল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।